আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পরিমিতি অধ্যায়ের এই এমসিকিউটির সমাধান করব। তো এটা সাংঘাতিক লেভেলের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ ভাই। তো দেখো এখানে কি বলা আছে, এবিসিডি একটি সামান্তরিক, এক্স এর মান কত ডিগ্রি। এবিসিডি একটি সামান্তরিক, এটা তোমাকে বলে দেওয়া আছে। দেখো এই এমসিকিউটি করতে হলে তোমাকে দুইটা গুরুত্বপূর্ণ বেসিক বিষয় জানতে হবে। কি তোমাকে জানতে হবে যে সামান্তরিক, সামান্তরিকের কি হয়, সামান্তরিকের এটা একটা সামান্তরিক যদি হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। বিপরীত বাহুগুলো কি হয় ভাই, পরস্পর সমান হয়। এবং আরেকটা বেসিক জানতে হবে কি, সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। অর্থাৎ এই কোণ সমান সমান তুমি এই কোণ লিখতে পারবা, আবার এই কোণ সমান সমান এই কোণ লিখতে পারবা। তাহলে এখানে দুইটা বিষয় শিখলাম, কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো, বিপরীত বাহুগুলো কি হয় ভাই, বিপরীত বাহুগুলো সমান হয় এবং কি হয়, সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। অর্থাৎ এই কোণ সমান হবে, এই কোণ সমান হবে। বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। তাহলে এখান থেকে আমাদের শেখার দুইটা, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলো সমান। এই এমসিকিউটি করতে হলে তোমাকে আর একটা বেসিক জানতে হবে, সেটা হলো, দেখো ভাই এটা কিন্তু আমরা সবাই জানি যে এক সরল কোণ, এক সরল কোণ সমান সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। এক সরল কোণ সমান সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখানে তোমাকে যদি আমি বলি ভাই যে এইটা একটা সরল কোণ, সরল কোণের এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের বাকি যে কোণটা থাকে এই কোণটা, তাহলে এই কোণের মান কত ডিগ্রি হবে ভাই। তাহলে এই কোণের মান কীভাবে বের করব, তাহলে আমরা কি জানি পুরাটা হলো 180 ডিগ্রি, 180 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে কী হবে, এটা পাওয়া যাবে। তাহলে 180 - 30 কত হবে, 150। তাহলে এতটুকু কোণের মান কী হবে, এই কোণটার মান কী হবে ভাই, 150। তোমাকে এই বেসিকগুলা এখানে জানতে হবে, তাহলে তুমি এই এমসিকিউটি খুব সহজে সমাধান করতে পারবে। তো দেখো এখানে কি বলা আছে, এখানে একটা সামান্তরিক দেয়া আছে, সামান্তরিকের এইটা কোণ দেয়া আছে শুধু, আর কোনো কোণ দেয়া নেই। আর একটা সামান্তরিকের বহিস্থ কোণ দেয়া আছে। তো বলো দেখি ভাই, এই যে বি যে কোণটা আছে, এই কোণটা, এই যে পুরাটা একটা সরল কোণ না, এই বি পুরাটা একটা কী কোণ, সরল কোণ। এই পুরাটা যদি একটা সরল কোণ হয়, তাহলে এই পুরা কোণের মান কী হবে, এই যে বি যে কোণটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে 2x+7, 2x+7 দেওয়া আছে এটা। দেখো তো ভাই এই পুরাটা একটা সরল কোণ না, এই পুরাটার মান হবে 180 ডিগ্রি। এই পুরাটার মান যদি 180 ডিগ্রি হয়, আর এতটুকু যদি 2x+7 হয়, তাহলে এতটুকুর মান কী হবে, এই দেখো এই নিয়মে পুরাটা 180 ডিগ্রি, এতটুকুর মান যদি 30 হয়, তাহলে এটার মান কী হবে, এই 180 থেকে এটা বাদ দেওয়া লাগবে। তাহলে এই পুরাটা যদি 180 ডিগ্রি হয়, আর এটা যদি 2x+7 হয়, তাহলে এটার মান কী হবে, তাহলে 180 থেকে এটা বাদ দেওয়া লাগবে। বুঝছো ভাই, আশা করি বুঝছো। তাহলে এই কোণের মান কী হবে, এই কোণটা, বাকি যে কোণটা আছে এই যে কোণটা, এই কোণের মান কী হবে, 180 মাইনাস এই যে এইটা 2x+7 এইটা। তো আশা করি বুঝছো ভাই এটা। তো দেখো আমাদের এই যে বি কোণটা আছে এটা, এটার মান কী হবে, 180 মাইনাস 2x+7, এটার মান হবে 180 মাইনাস 2x+7। তাহলে এখানে লেখো যে 180 মাইনাস কি 2x+7 এটা। এখন আসো ভাই আমাদের দ্বিতীয় বেসিক এখানে কাজে লাগবে, কি সামান্তরিকের কি হয়, বিপরীত কোণগুলো কি হয় ভাই, পরস্পর কি হয়, সমান হয়। সামান্তরিকের বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। তাহলে বলো দেখি ভাই, এইটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে এই কোণ আর এই কোণ কি সমান লেখা যাবে না, অবশ্যই লেখা যাবে। তাহলে তুমি এখান থেকে লেখো যে 3x, 3x+8 সমান সমান 3x+8 সমান সমান কী হবে ভাই, এটা কোণ কার সমান হবে, এই কোণটার সমান হবে। এই কোণটার মান কত, 180 মাইনাস কি 2x+7 এটা। তো দেখো এখন শুধু ক্যালকুলেশন, 3x+8 ইজ ইকুয়াল 180, মাইনাস থাকলে কি হয়, মাইনাস খুব মাথায় রাখবে ভাই একটা বিষয়, যে মাইনাস থাকলে কি হয়, সব সময় চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না।
তাহলে কী হবে 2x মাইনাস প্লাসে -7, তাহলে এই -2x এক্স জাতীয় পদগুলো একখানে করো আর বাকি সংখ্যা দিলে আছে এগুলো একখানে করো। তাহলে কী হবে এই -2x আমি যদি বাম পাশে নিয়ে আসি কী হবে +2x হবে। তাহলে 3x আর 2x কী হবে 5x ইজ ইকুয়াল, এখানে +8 আছে, এটাকে আমরা কী করবো সবগুলো কী করবো ডান পাশে পার করে দেবো। +8 এবারে কী হবে ভাই -8 হবে। তাহলে কী হবে 180 -7 -8, তাহলে অতএব 5x সমান সমান 180 মাইনাস কত 15, 8 7 কত হয় 15। তাহলে 180 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে কী হবে 165, 165। তাহলে এটা কিসের মান? এটা হলো 5x এর মান। দেখো তো ভাই আমাদের টার্গেট হলো x এর মান বের করা, এখানে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলছে কি x এর মান কত ডিগ্রি। তাহলে দেখো এখানে 5 কি আছে গুণ, ওই পাশে যা কী হবে ভাই ভাগ হবে। তাহলে x সমান সমান কী হবে 165 ভাগ 5। তাহলে দেখো 165 ভাগ 5, তোমার কাছে ভাই ক্যালকুলেটর থাকবে, আমার কাছে যদিও বা ক্যালকুলেটর নাই, তাহলে আমি হাতে কলমে করবো এটা ভাগ। তো দেখো 5 × 5 3 × 5 15, এখানে থাকবে 3, অবশিষ্ট থাকবে 1, 1 আর 5 15, তাহলে 5 × 5 3 × 5 15 33। তাহলে এক্সের মান কত হবে ভাই 33 ডিগ্রি, এক্সের মান হবে 33 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যান্সার। তো দেখো এক্সের মান হবে 33 ডিগ্রি, তাহলে এখানে অ্যান্সার কী হবে ভাই গ নম্বর। তো আশা করি বুঝছো ভাই, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বললো, আমি অবশ্যই চেষ্টা করবো ভাই বুঝিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।